হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিপুস আড্ডা। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের যে বিপিএসসি TRE4 কন্ডাক্ট হবে, সেখানে জিকে পার্ট থেকে যে যে পোর্শনগুলো আমাদেরকে পড়তে হবে সে ব্যাপারে আমার আজকের ভিডিওটি। তো ইতিমধ্যে কিন্তু আমি জেনারেল সায়েন্সের ব্যাপারে ভিডিও করে ফেলেছি। আজকে আমি আলোচনা করব আমাদের হিস্টোরি পোর্শন থেকে যে কোশ্চেন কোথা কোথা থেকে টার্গেট করা হয় সে সমস্ত সিলেবাস আজকে আমি আলোচনা করব। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমাদের বিভিন্ন পোর্শন থেকে মোটামুটি 8 নাম্বার করে কিন্তু আসে। তো আজকে আমরা আলোচনা করব হিস্টোরি পোর্শন থেকে যে 8 থেকে 10 নাম্বার আসে, কোন কোন টপিকগুলো আমরা পড়ব, যাতে করে আমরা মোটামুটি 60-70% নাম্বার আমরা পেয়ে যাই। তো চলো ভিডিওটি ডিলে না করে আমি শুরু করছি। তো বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট প্রসেসের জন্য হিস্টোরি থেকে যে পোর্শনটা সবথেকে বেশি টার্গেট করে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আমাদেরকে কি পড়তে হবে আজকে সে ব্যাপারে কিন্তু আমি আলোচনা করব। তো এখান থেকে আমাদের পড়তে হবে, তোমরা ভালো করে খাতা কলম নিয়ে বসবে। আমি যে চ্যাপ্টারগুলো বলবো অবশ্যই তোমরা কিন্তু দাগ দিয়ে রাখবে। তো এখান থেকে প্রথম চ্যাপ্টার যেটা আমরা রেডি করব সেটা হচ্ছে আমাদের কৃষক বিদ্রোহ, অর্থাৎ যে সমস্ত কৃষক বিদ্রোহগুলো হয়েছিল সেই কৃষক বিদ্রোহের ব্যাপারে কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপর হচ্ছে আমাদের সব থেকে ভাইটাল চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ, অর্থাৎ মহাবিদ্রোহ, যেটা 1857 খ্রিস্টাব্দে হয়েছিল। এই সিপাহী বিদ্রোহের যে ডিটেলস রয়েছে সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন সমাজ সংস্কারক আন্দোলন যেগুলো হয়েছিল সেগুলোর ব্যাপারে কিন্তু জানতে হবে। তারপরে আমাদের যে জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলো বসেছিল সে ব্যাপারে কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপরে মহাত্মা গান্ধী, খুবই ভাইটাল একটা পার্ট যেটা একান্ত দরকার আমাদেরকে জানা। তো মহাত্মা গান্ধীর ব্যাপারে 1869 খ্রিস্টাব্দ থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু যতগুলো ঘটনা হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে মহাত্মা গান্ধীর ব্যাপারে জানতে হবে, কারণ এই চ্যাপ্টারটা জানলে কিন্তু আমরা 1 থেকে 2 নাম্বার এখান থেকে পেয়ে যাব। তারপর হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, এই যে আমাদের আজাদ হিন্দ ফৌজ আর আজাদ হিন্দ সরকার, এই পার্টটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন বিপ্লবী আন্দোলন, অর্থাৎ বিপ্লবী আন্দোলন বলতে দিল্লি ষড়যন্ত্র মামলা, তারপর হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, তারপর হচ্ছে আলিপুর বোমা নিক্ষেপ, এই সমস্ত যে বিপ্লবী আন্দোলন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, আরও অনেক কিছু আছে। এই আন্দোলনগুলোর ব্যাপারে কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো মেনলি আমাদেরকে যদি আমরা এই মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে যদি আমরা একটা ভালো স্কোর করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমি একটা মানে সাল বলে দিচ্ছি যে কত সাল থেকে কত সাল পর্যন্ত আমরা করব, তাহলে আমাদের কিন্তু স্কোরটা মোটামুটি ঠিক থাকবে। আমরা যদি মোটামুটি 1885 সাল থেকে 1947 সাল পর্যন্ত রেডি করতে পারি, প্রত্যেকটা সাল ধরে ধরে যদি আমরা ঘটনাগুলো জানতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের আশা করছি যদি যদি 8 নাম্বার থাকে তো 6 থেকে 7 নাম্বার কিন্তু আমরা পেয়ে যাব। সালটা তোমরা ভালো করে মনে রাখবে, 1885 সাল থেকে, মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা থেকে শুরু করে 1947 খ্রিস্টাব্দ, মানে যতদিন, মানে যখন আমরা আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা জানলে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারবো। তো এবার এই যে আমাদের সালটা, সালের আমরা একটা মানে তোরা যে প্রসারটা বললাম যে 1885 থেকে 1915 মানে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, তো এর মধ্যে আমাদেরকে কোন কোন মানে জিনিসগুলো, মানে কোন কোন টপিকগুলো আমাদেরকে মূল ফোকাস করতে হবে। তো মূল ফোকাস করতে হবে একটা, সেটা হচ্ছে আমাদের যে ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন অধিবেশনগুলো বসেছিল, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন টার্গেট করা হয়। তারপরে হচ্ছে আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে কি ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল। তো এটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে, ভাইসরয় এবং গভর্নর জেনারেল সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। 3 নম্বরে কি, যে দ্য বেঙ্গল পার্টিশন অ্যান্ড দ্য মুভমেন্ট, অর্থাৎ আমাদের যে
বঙ্গভঙ্গ আন্দোলন সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, এটা কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট, এই ব্যাপারে কিন্তু আমাদেরকে জানতে হবে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মেন মানে টপিক অর্থাৎ মেন চ্যাপ্টার। এগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, তারপরে আরো কিছু ঘটনা রয়েছে, যেমন হচ্ছে রাওলাট অ্যাক্ট আছে, তারপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আছে, খিলাফত মুভমেন্ট রয়েছে। তো এগুলো আমাদের গান্ধীজির মধ্যে কিন্তু পড়ে গেল। তো গান্ধীজির ব্যাপারে আমরা যদি ভালো মতো ডিটেলস পড়ে নিই, তাহলে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দিতে পারবো। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। ধন্যবাদ।